জয় আমার জীবনের প্রথম পুরুষ, প্রথম প্রেম। কি করে ভুলে যাই বলুন তো? কান্নায় ভেঙে পড়লেন জয় ব্যানার্জির প্রথম স্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। কয়েক বছর ধরে আমার পুজো ভালো কাটছে না। এক পুজোয় বাবাকে হারিয়েছি, এবছর পুজোর আগে জয় চলে গেল। হয়তো এবার প্যান্ডেলে ওর অভিনীত ছবির গান বাজবে। 15ই আগস্ট থেকে ও হাসপাতালে। সেদিন থেকে আমিও কাজের ফাঁকে ফাঁকে হাসপাতালে গিয়েছি। ওর মা ও বাড়ির বাকিদের যা প্রয়োজন হয়েছে পাশে থাকার চেষ্টা করেছি। অনেক দিন ধরেই অসুস্থ ছিল। ইদানিং অল্প কথা বললেই হাঁপিয়ে যেত। তবু ভেবেছিলাম ফিরে আসবে। অদম্য প্রাণশক্তি ছিল। জয়ের জীবনশক্তি আকর্ষণ করেছিল আমাকে। তখন অভিনয় প্রায় ছেড়ে দিয়েছে। জনপ্রিয়তাও স্তিমিত। তারপরেও হৈ হৈ করে বাঁচত। আমি উত্তর কলকাতার মেয়ে, বাড়ির নিয়ম কানুন প্রাচীনপন্থী। জয়ের হৈ হৈ করে বাঁচার ধরন আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। ভেসে গিয়েছিলাম জয়ের প্রেমে। আমার কলেজ বেলার ক্রাশ ছিল ও। আমার মা জয়ের ছবি একটা সময় নিয়মিত দেখত। জয়ের ছবির জনপ্রিয় গান শুনতেও পছন্দ করত। মায়ের কাছে ওর অভিনয়ের কত গল্প শুনেছি। জাতীয় পুরস্কার পাওয়া এক অভিনেতা বিনোদন দুনিয়ায় হৈ হৈ করতে করতে এলো। যতদিন ইন্ডাস্ট্রিতে ছিল দাপটের সঙ্গে রাজত্ব করেছে। তারপর যেন কর্পূরের মতো উবে গেল। যাওয়ার পরেও একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে দিয়ে গেল। কর্পূর উবে গেলেও যেমন সুগন্ধ থাকে। আমি নেতা বা অভিনেতা জয় নয়, মানুষ জয়ের সঙ্গে ঘর করেছি। ভীষণ রঙিন জীবন। নিজের শর্তে বরাবর বাঁচতে পছন্দ করা এক স্বাধীন চেতা মানুষ। বড়লোক ব্যবসায়ী ঘরের ছেলে। তারপরেও মাটিতে পা তার। মা বাবাকে কি যে ভালোবাসতো। পূর্ণবয়স্ক এক পুরুষ ছেলে মানুষের মতো মা বাবাকে আঁকড়ে রাখত। তার উপরে নিজেকে নিয়ে একেবারেই সচেতন ছিল না। অঙ্ক কষে বাঁচেনি জয়। ও জীবনের অঙ্ক কষতেই জানতো না। কিন্তু ভীষণ ভালো কথা বলতে পারত, গুছিয়ে নিজের বক্তব্য বোঝাতে পারত। যে কোনো মানুষকে কথার জালে বন্দিও করতে পারত। আমাকেও হয়তো এভাবেই বন্দি করেছিল। 2009 থেকে 2011 সাল। রাজনৈতিক পালাবদলের শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় তার মামাটি মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছেন, জয়ও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। ওর বক্তৃতা সকলে মন দিয়ে শুনত। তারপরেই হঠাৎ রাজনৈতিক মতাদর্শ বদল। রাজনীতিবিদ জয় অভিনেতা জয়ের থেকে অনেক আলাদা। ভীষণ চাঁচাছোলা, স্পষ্ট বক্তা। এটা রাজনীতির অঙ্গ। সম্ভবত সেই কারণে অকারণে বিতর্কে জড়িয়েছে। যে মানুষটা নেই তার এই দিকটি নিয়ে আজ কিচ্ছু বলার নেই। তবে এক এক সময় মনে হতো শুধু অভিনয় নিয়ে থাকলে বাংলা বিনোদন দুনিয়া অনেক ভালো ছবি আরও উপহার পেত। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায় চপার ছবিতে অভিনয় করে জাতীয় সম্মান অর্জন করেছিলেন অভিনেতা জয় ব্যানার্জি। তখন জয় মানে হয় সুখেন দাস, নয়তো অঞ্জন চৌধুরী। অনন্যা ছবির ব্যর্থতা দেখে এই মানুষটাই অভিনয়ের উপর আগ্রহ হারিয়েছিল। বলতো, অপর্ণা সেনের ছেলের ভূমিকায় অভিনয় করলাম, নিজেকে নিংড়ে দিয়েছিলাম, দর্শক দেখলই না। তারপর কিশোর কুমারের মৃত্যু। জয় বলল, আর আমার গান কে গাইবে? সেই সময় পুজোয় হিট ছবির গান বাজত। 10টা কিশোর কুমারের গানের মধ্যে প্রথম দুটো জয় অভিনীত ছবির গান। সেসব নিয়ে আক্ষেপ ছিল ওর মনে। ইদানিং কেউ ফোন ধরতে চাইতো না ওর। সে কথাও দুঃখ করে বলেছে। বিচ্ছেদের পরেও আমাদের কখনো সখনো দেখা হতো, কথাও হতো। অনেকে জানতে চান আমি কেন আর জয়ের মতো দ্বিতীয় সংসার পাতলাম না। কি বলি, কাজের প্রচণ্ড চাপ। তার উপরে সম্পর্কের বাঁধনে জড়ানো মানে প্রতিশ্রুতির দায়বদ্ধতা। আর জয়ের মৃত্যু সংবাদ শুনে মনে হচ্ছে কোথাও বুঝি জয়ও জড়িয়ে ছিল। কোনো মেয়ের জীবনের প্রথম পুরুষ, প্রথম প্রেম থেকেই যায়। ওই যে বললাম, কর্পূরের সুগন্ধের মতো। জয়ের জন্মদিন 25শে মে, চলে গেল 25শে আগস্ট। তারিখগুলোও কি অদ্ভুত মিল না? আজ আমি থাকবো ওর সঙ্গে। বরাবরের মতো চলে যাচ্ছে। আমার কাছ থেকে এই বিদায়টুকু বোধহয় ওর প্রাপ্য। এমনটাই জানালেন জয় ব্যানার্জির প্রথম স্ত্রী অভিনেত্রী অনন্যা।